আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। একবার মুখ খুলে বলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে, অসুখটা কে ভালো করবে? এইটা হচ্ছে হেদায়েতের ফার্মেসি। হেদায়েতের যত ওষুধ এখানে লুকানো আছে, অন্য জায়গায় গেলে পাবেন না। আর ডাক্তার ভালো মেয়ে না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? মুসলমান আর খারাপ বলা ওকে যাবে না, এখন আর বলা যাবে না। যখন খারাপ ছিল তখন ছিল। উনি রসুলের জামানাতে ঈমান এনেছেন, তওবা করেছেন, ঈমান হালাতে মরেছেন, আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। অতএব হিন্দাকে আর খারাপ বলা যাবে না। হিন্দার সব থেকে বড় কাজ কি? হিন্দার যে কাজের জন্য মুসলমান দেখতে পারে না, এদিকে রসুলের একটা চাচার নাম হলো, এখনই যার কথা বললাম, আবু তালিব। রসুলের আর একটা চাচার নাম হলো আমির হামজা। আমির হামজা ছিল একটা বড় বীর, সে একটা বীর সৈন্য ছিল, এমন বীর সৈন্য ছিল, ও সামনে একে দাঁড়াবে। যখন আমির হামজা বদরের যুদ্ধে নেমেছিলেন বীরের মতো, তখন হিন্দার বাপকে, ভাইকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছিলেন। হিন্দার ওই রাগটা আর সহ্য হচ্ছে না। হিন্দা খালি বলছে, আমি কখন আমির হামজার কলিজাটা খাবো, ওর মাথাটাকে নিয়ে কখন বল খেলবো, তবে আমার মনে শান্তি হবে রে। ও আমার বাপকে খেয়েছে, ভাইগুলোকে খেয়ে নিয়েছে। এইরকম বীর। হিন্দার ঘরে একটা ওয়াইশি গোলাম ছিল, হাফসি কালো বলবান গোলাম ছিল। সেই গোলামটাকে হিন্দা বলল, ও ওয়াইশি গোলাম, তুমি শোনো, তুমি চিরজীবন কি গোলাম হয়ে কে চাই না স্বাধীন হতে? গোলামি তো জীবনকে করতে চায়। বলে, তুমি যদি ওই রসুলের চাচা আমির হামজার কলিজাটা আমার হাতে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। গোলাম বলছে, এই ব্যাপার, এটা তো আমার কাছে সমান। যে উহুদের যুদ্ধে ডঙ্কা বাজলো, ওইসি খালি তাক করে আছে, আমির হামজাকে কখন একা পাবো। যুদ্ধের মহড়া একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার এইদিকে ধরো, এইদিকে ধরো চলছে। এমন সময় একা পেয়ে গেল। ওয়াইসি করলো কি, একটা বড় বর্ষাকে আমির হামজাকে মেরে দিল, আর বর্ষাতে সে বুকে লেগে গেল। ওই রকম পিঠটা মাটিতে পড়ে গেল। ওয়াইসি দেখলো এই সুযোগটা ছাড়া যাবে না, দৌড়ে গিয়ে বুকে বসে পর পর করে ভুজালি দিয়ে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিল। হিন্দা চাবালো, হিন্দা মালা বানালো, গলায় নিল, জানে শান্তি নিল, গোলামকে আজাদ করে দিল। সাংঘাতিক মেয়ে, একটা ইমানদারকে শহীদ করেছে, কলিজা চাবিয়েছে। কিন্তু হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল, একটা সুতোর মতো ভালো গুণ ছিল। ওই গুণের সূত্র ধরে আল্লাহকে হেদায়েত দিয়ে দিলেন। জি, ভালো গুণটা কি? হিন্দা একটা মেয়ে ছেলে, সুশ্রী মেয়ে, কোনদিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। বাপ ভাই স্বামী ছাড়া সে কিছু বুঝতো না, কোনদিনই না। একটা ইতিহাসে পাওয়া যায় যে মেয়েটা নিজেকে কতটা দূরে থাকতো। হিন্দাকে এসে বলছে, একটা খবর শুনেছিস? একটা খবর শুনেছিস? বলে, কি খবর? ওই পশ্চিম পাড়াতে একটা ঘটনা ঘটেছে আজকে। কি ঘটনা? একটা মেয়ে একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছে। কি রকম? ধরেন ওই পলাশি থেকে কোনো ছেলে এসছে, তো বেনাদম মাদ্রাসাটা কোন দিকে, তো পশ্চিম পাড়ায় ঢুকেছে, মোটর সাইকেলটা দাঁড় করিয়ে দিয়েছে। একটা মেয়েকে দেখতে পেয়েছে, বলেছে, এই বোনটি, এই মাদ্রাসা কোন দিকে যাবো? ওই দিকে যাও। এইটুকু কথা, প্রেমের কথা নয়, অবৈধ কথা নয়, প্রেম প্রস্তাব নয়, খালি বলেছে বোনটি কোন দিকে যাবো? ওই দিকে যাও। তো হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে, ছি 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 ছি, কি করে বললে গো, পরপুরুষের সঙ্গে কথা বলা যায়? ভাইরা আমার, মেয়েটি জীবনে কোন পরপুরুষের বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। আরো জীবনে একটা ঘটনা ঘটে গেল। মেয়েদের যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে,
যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, আর যখন ব্যস্ত থাকে না তখন নারীরা করে কি, ঘরগুলোকে সুন্দর করে সাজাবে, কাপ ডিশ গ্লাসকে সুন্দর করে সাজাবে, শোকেসটাকে সুন্দর করে সাজাবে, জামা কাপড় উড়নিগুলোকে সুন্দর করে সাজাবে। মেয়েরা ঘর সাজাতে সময় দিতে পারে। হিন্দা করেছে কি, রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, রান্না বান্না হয়ে গেছে, স্বামী ঘরে নাই, একা আছে, এখন ভিতরে দেয়ালের দিকে মুখ। খুব ধ্যান দেবেন বলি, 3 বার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ, গোটা ঘরটাতে কেউ নাই। ওর স্বামীর বন্ধু, মানে হিন্দার স্বামীর বন্ধু এসছে ওর স্বামীর খোঁজে। এবারে পেছন দিক থেকে ঘরে ঢুকে এগনেতে এদিকে ওদিকে তাকিয়ে দেখলো নাই, বারান্দায় উঠলো নাই, ডান দিকে বাঁ দিকে সোফাতে খাটে দেখে নিলে আমার বন্ধু নাই, কিন্তু বন্ধুর বউটা আছে, ও আমরা ঘরের কাজ করছে, কথাও বলেনি, রাও কারেনি, কিচ্ছু বলেনি, টুক করে বেরিয়ে গেছে। চৌকাটা থেকে বেরোচ্ছে, ওই ওর বন্ধু ঢুকছে, ভেজাল লেগে গেল, ভেজাল লেগে গেল, ওর বন্ধু চলে গেল। হিন্দাকে নিয়ে ওর স্বামী বসলো, কি ব্যাপার, একটা রুমে তোরা কি করছিলি? কথাটা বুঝতে পেরেছেন? বলছে কে? বলে কে? হালাকু দেখেনি, কে ছিল? জানি না। জানি না? আমাকে বোকা বানাচ্ছ তুমি? আমার বন্ধুকে নিয়ে আমার অনুপস্থিতিতে আনন্দ করো আর আমাকে বোকা বানাও। হিন্দা কাঁদতে লাগলো, এ কাজ তো আমার দ্বারা হয়নি, এটা তো আমি করিনি, কে রে? কিন্তু স্বামী বলছে, তোকে আর ভাত দেব না, তুই আমার বন্ধুর সঙ্গে থাকিস, তোকে আমি ভাত দেব না। ভেজালটা জটিল হয়ে গেল। গ্রামওয়ালা, 10ওয়ালা, 5ওয়ালা, আত্মীয় স্বজন 1 বার 2 বার 5 বার বসছে। যারা মুরব্বী তারা ছেলেটাকে ডেকে বলছে, খ্যাপা বউকে সন্দেহ করতে হয় না, বন্ধু এসেছিল হয়তো তোকে খুঁজতে। হিন্দাকে সুজিতে বলছে, আমি কসম করে বলছি, লাখ মানাত উজ্জার কসম করে বলছি, ও তখন ঈমান আনেনি, আমি দেবদেবীর কসম করে বলছি, কে এসেছে আমি জানি না, কে গিয়েছে তাও জানি না। কিন্তু ই বলছে, আমি ভাত খোয়াবো না তোকে, আমার বিছানায় নিব না, তোর মতো নোংরা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হিন্দা কাঁদে, অঝর নয়নে কাঁদে, বলে স্বামী আমার, তুমি আমার কসমগুলোকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, এ কাজ আমার দ্বারা হয়নি। কিন্তু এক মুরব্বী ওদের দুজনকে ডেকে বলছে, রে বাবা, অনেক দিন থেকে শুনছি তোদের ভেজাল চলছে, তোরা দুইজন দুই মনে হয়ে গেছিস, তোর বউ ছাড়ে না, তুই নিস না, এই ঘটনা ঘটে গেছে, তাহলে আমি একটা বুদ্ধি দিছি, আমার বুদ্ধিটা তোরা যদি একবার পালন করতে পারিস, নিশ্চয়ই তোদের ঝামেলা মিটে যাবে। বলছে, দাদু বলেন, আপনার বুদ্ধিতে যদি আমাদের দাম্পত্য শান্তিটা ফিরে আসে, ফিরে পেতে চাইছি। উনি বললেন, তোরা মক্কা থেকে বের হয়ে চলে যা, মক্কা থেকে বের হয়ে যখন যাবি মরুভূমিটা পার হবি, এইরকম লোকেশন রাস্তা দিয়ে দিল, এই রাস্তায় যেতে যেতে একটা পাহাড় পাবি কি 2টা পাবি, লোকেশনটা সুন্দর করে বুঝিয়ে দিল। তারপরে দেখবি একটা বস্তি আছে, ওই বস্তির ভিতরে ঢুকে যাবি, ওই বস্তির ভিতরে একটা কাহেন আছে, হাত চালানেওয়ালা, ঠিক দেখনেওয়ালা, ওই কাহেনের কাছে দুজনা চলে যা, ওটা একটা অভিজ্ঞ কাহেন, ও অনেক কথা বলে দেবে, তোদের খবরগুলোকে তোদেরকে দিয়ে দিবে, তোদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, আর ওই কাহেনের কাছে তোরা ভেজালটা মিটিয়ে আনবা। হিন্দা স্বামী বলল, তাই যদি হয়, তাই যদি হয়, ওই কাহেন যদি বলে আমার বউ পাক, আমার বউ আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিব। যা চলে যা। দুজন চলে গেল। জাদুকরের কাছে যখন পৌঁছালো তখন বলছে, কি ব্যাপার, কি জন্য এসছো? বলছে, ঘটনা এই। হিন্দা বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। ও বলছে, না আমি সন্দেহ করছি। বসো। তোমার নাম কি? হিন্দা। সব লিখে নিয়ে ও বিন 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 করে যেমন জাদু করতে হয়, হাত চালাতে হয়, কাজ করছে। ওর যখন কেরামতি শেষ হলো তখন এবারে ও হাত ঝেড়ে বলতে লাগলো, কি বলছে? হে হিন্দার স্বামী, তুমি যেটা সন্দেহ করেছো তোমার বিবি ওই দিক থেকে পাক,
তোমার স্বামী তোমার বন্ধু এসেছে তাও জানে না, চলে গেছে তাও জানে না, নিজের কাজে ব্যস্ত ছিল। বউকে সন্দেহ করো না, বউকে নিজের বইয়ের মতো তুমি নিয়ে না। ওর স্বামী হাসছে, যাক ভেজালটা মরলো, ভাবছিলাম সংসারটা ভেঙে যাবে, কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরো ভেজাল বাড়িয়ে দিল। আগে যে ভেজালটা ছিল ওর 10 গুণ বেড়ে গেল। জাদুকর বলছে, হিন্দারে, তোমার নামে যখন হাত চালাচ্ছিলাম তখন আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এটা সুসংবাদ তোমাকে না দিয়ে আমি পারছি না। তুমি এমন একটা মেয়ে, তোমার পেটে একটা বেটা ছেলে হবে, একটা বাচ্চা হবে, আর ওই বাচ্চাটা এত দামি বাচ্চা হবে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে। সে একটা বীর যোদ্ধা বাচ্চা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে। তখন হিন্দার স্বামী আরো হাসছে, ওরে সুবহানাল্লাহ, আমি বীরের বাপ হব রে। হিন্দা তখন মাথা নামা করে বলছে, তুমি অন্য জায়গায় বিয়ে করো। এখন উল্টা শুরু হলো, হিন্দা বলছে আর ভাত খাবো না, তোমার ভাত আমি খাবো না। ই বুঝাচ্ছে আমার উপরে রেগে গেছো, অভিমান করছো, তুমি আমার ব্যবহার অসন্তুষ্ট হয়েছো, মাফ করে দাও। কিন্তু মেয়েটা একটা জিদি আছে, তোমার ভাত আমি খাবো না। ওর স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বুঝাচ্ছে, মা সংসার ভাঙিস না, না তোমার বেটার বিয়ে দাও। স্বামী জড়িয়ে ধরছে, আমাকে ছেড়ে যেও না। এবার হিন্দা মুখ খুলে দিলে, স্বামী আমার, তেঁতুলের বীজে তেঁতুল হয়, আমের আঁটিতে আম হয়, আঙ্গুরের আঁটিতে আঙ্গুর হয়, নিমের আঁটিতে নিম হবে। অতএব আমি হলাম জমি, আমি হলাম মাঠ, তোমার সঙ্গে কয়েক বছর সংসার করছি, তোমার মন বড় দুর্বল, তুমি স্ত্রীকে বিশ্বাস করো না, এই জন্যে তোমার ভিতরে অনেক রকম দুর্বলতা আছে। তোমার বীজে কোনোদিন বীর যোদ্ধা হতে পারে না, তোমার বীজের সে ক্ষমতা নাই। আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয়, তাহলে আমার স্বামীটাও বীর যোদ্ধা হতে হবে, তবেই তার বীজের সন্তানটা বীর যোদ্ধা হবে। তোমার বুকে কলজে নাই, তোমার ছেলের বুকে কি করে হবে? এই বলে হিন্দা ওকে তালাক দিল, ওর কাছ থেকে পালিয়ে এলো। পালিয়ে এসে রসুলের চাচা আবু সুফিয়ানকে বিয়ে করলো, আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্বে যে ছেলেটা জন্ম নিল, ওর নাম হলো ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাবিয়ার মা হলো হিন্দা। এই হিন্দা ফাতে মক্কার পর কালেমা পড়লেন। রসুল বললেন, হিন্দা তুমি আমার পেছনে এসো, তোমাকে আমি মাফ করে দিয়েছি। তোমার চেহারা দিকে তাকালে আমার চাচার মুখটা মনে পড়ে যায়। হেদায়েত পেয়ে গেল হিন্দা, আবু তালেব পেল না। হেদায়েত মার্কেটে সস্তা মাল নয় যে যেখানে সেখানে আলু কচুর মতো 2 কেজি কিনে নিব, আল্লাহকে রাজি করতে হবে। আর ওই ঐশী যে কেটে কলিজা বার করেছিল, সেও হেদায়েত পেয়ে গেল। রসুলের কাছে যখন দৌড়ে এসে ফাতে মক্কা হলো, তো 10 থেকে 12 জনের নাম একটা কাগজে লিস্ট করে, এরকম কাগজে লিস্ট করে কাবাতে টেঙে দিয়েছিল যে এদের রক্তের কোনো মূল্য নাই। এখন আমার রক্তের মূল্য আছে, আমাকে যদি কেউ কাটে তার মূল্য, তাকে কতল করা হবে, কোরআনের হুকুম, কোরআনের বিচার। এই 10 জনের রক্তের মূল্য নাই, যেখানে পাবে কেটে ফেলে দাও। তার মধ্যে ঐশী ছিল, ইকরামা বিন আবু জাহেল ছিল। তো ঐশী যখন শুনে নিল যে আমার নামে লিস্ট কাবাতে টেঙে দেওয়া হয়েছে, যে পাবে সেই কাটবে, তো ঐশী দেখলে তো আর বাঁচার উপায় নাই, গোটা মক্কা গরম হয়ে গেছে। ঐশী বলছে, আমার মনে একটা বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি রসুলকে একা পেয়ে যাই তাহলে আমার এই মাথাটা বাঁচিয়ে দিতে পারবো। পাহাড়ের গুহাতে লুকিয়ে লুকিয়ে ঘুরছে, কখন একা পাবো। এক সময় তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল কাবা শরীফে একাই ঘোরাফেরা করছে। ঐশী মারলো দৌড়, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এমন ধরলো, রসুলের হাতটা ধরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঐশীর কালেমা পড়া দেখে আল্লাহ রসুল কাঁদতে শুরু করলেন। অঝর নয়নে যখন কেঁদে ফেললেন, বিশ্ব নবী যখন কেঁদে ফেললেন,
তখন বললেন, রে ওয়াইসি তুমি বলো আমার চাচার কলিজাটা কেমন করে বের করেছিলে। ওয়াইসি বর্ণনা দিতে শুরু করলেন, আমি বর্ষা মেরে ফেলে দিলাম, ভুজালি মেরে বুককে ফেরে কলিজাকে বার করলাম। আল্লাহ রাসূল শুনছেন আর অঝর নয়নে কাঁদছেন। বন্ধুরে শেষকালে ওয়াইসি বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ভুজালিটা আর ওই বর্ষাটা রাখা আছে, আমি ওই ভুজালি দিয়ে আর ওই বর্ষা দিয়ে আমি একটা বড় গুনাহ করেছি, ইসলামের একটা বীর সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই পাপের প্রায়শ্চিত্তর জন্য, এই পাপের সাদাকার জন্য, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই দুটি রেখে দিয়েছি। আমি কালেমা পড়েছি, এখন থেকে আপনার কাছে আমার একটা আবদার, এখন থেকে ইসলামের যত যুদ্ধ হবে আমাকে পারমিশন দিতে হবে, আমি ওই দুটোকে ব্যবহার করে ইসলামের শত্রুদেরকে দুনিয়া ছাড়িয়ে দেব। ওইসি হেদায়েত পেল, হিন্দা পেল, আবু তালেব পেল না। এই জন্যই তো আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি এক করে কেটে দিচ্ছে, দুটো করে খেতে ফেলে দিতে হবে, শেষ করতে হবে। কতগুলো পানি গোসল করা হবে। এবার আমি আপনাদের সামনে যে আয়াত করেছি, আমার হাতের দিকে তাকাবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم ولا تقربوا مال اليتيم حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيم فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। জি খুব মন দিয়ে শুনবেন আয়াতগুলো। আমি আপনাদের গা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাত 11টা 12টা 1টা। কমিটির ছেলেদেরকে বলছি আমি বাড়ি যাব। কোন দিকে যাবেন? বহরমপুর হয়ে যাব, কিংবা আমি শিলিগুড়ি যাব, কলকাতা যাব না। তখন ছেলেগুলো আমাকে বলছে গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন তো লাইভ লোকেশন উঠে গেছে, ধরেন ওগুলো নাই। ছেলেগুলো বলছে আপনি শিলিগুড়ি যাবেন, আপনার বহরমপুর পড়বে, তারপরে মোরগ্রাম পড়বে, উমরপুর পড়বে, ধুলিয়ান পড়বে রাস্তায়, তাহলে জানবেন যে আপনার রাস্তা ঠিক আছে। যদি এগুলোর পরিবর্তে দেখেন যে আপনার এখানে রেজিনগর, পলাশী, বেতুয়াডৌরি, কৃষ্ণনগর এসেছে, জানবেন আপনার রাস্তা ভুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমরা জান্নাতের যাত্রী। এখানে যতগুলো নারী পুরুষ শিশু বান শুনছি, সকলের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, বেলডাঙ্গাকে ফাটিয়ে দিয়ে একটা হাই রোড কলকাতা শিলিগুড়ি ধরছে, বর্ধমানের মধ্যে আসানসোল দিয়ে একটা দিল্লি কলকাতা ধরছে, খড়গপুর দিয়ে মেদিনীপুর দিয়ে একটা দিল্লি মুম্বাই ধরছে,
আবার শিলিগুড়ি, কিষানগঞ্জ, আপনার পূর্ণিয়াকে ফাটিয়ে দিয়ে একটা পাটনা শিলিগুড়ি ধরছে, ভারতবর্ষে অনেকগুলো হাই রোড ধরছে, তেমনি এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে। ওই রোডটা যে পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে গেল। সেই রোডটার নামই হচ্ছে হেদায়াত। এই কোরআনের ভিতরে একটা রাস্তা এমন আছে, ওই রাস্তায় যে একবার উঠে যাবে তার গাড়ি জান্নাতের গেটে যে পৌঁছে যাবে, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনান নূরি মিনাজ যুলমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেলডাঙ্গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি এটা কোন দিক, আপনি বললেন এটা শিলিগুড়ির দিক। শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়িগুলো, তাহলে এটা যে কলকাতা এটা আর বলার দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন আমি আদমকে বানালাম তার আগে তো ইবলিস ছিল না, তার আগে ইবলিস আজাজিল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। আদমকে বানানোর সঙ্গে সঙ্গে সে ভিতরে হিংসা রাখতে পারল না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ফেটে দুই ভাবে বিভাজন হয়ে গেল, পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়ে গেল। আদম একদিকে গেল, ইবলিস একদিকে গেল, মুসা একদিকে গেল, ফেরাউন একদিকে গেল, নমরুদ একদিকে গেল, ইব্রাহিম একদিকে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেছে, আর একদিকে আবু জাহেল আর উমাইয়া চলে গেছে, আর একদিকে এখন আমরা রয়েছি, আমাদের অপোজিটে রয়েছে মোদি। এরকম বেঈমানেরা দাঁড়িয়ে আছে, পৃথিবীর দুইটি মেরুকরণ হয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, যারা জান্নাত পেতে চাইবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহর সঙ্গে যারা নিজের মনে করে নেবে, আল্লাহর ওলি যারা হবে, পৃথিবীর অন্ধতাকে ছেড়ে দিয়ে আলোর দিকে ফিরে চলে আসবে। কোরআন হলো একটা আলো, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ। এই সিরাজের দিকে তারা আলোর দিকে চলে আসবে, তারা অন্ধকারে থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে আল্লাহ থেকে তারা সরে যাবে। আর তাগুত শক্তি বলতে শয়তানি শক্তিকে তাগুত শক্তি বলা হয়। শয়তানি বেঈমানি চক্রান্ত যত আছে নীল নকশাকে এক কথায় তাগুত শক্তি বলা হয়। যারা তাগুতের সঙ্গে নিজের আপোষ করে নেবে, তারাই আলোর রাস্তাটাকে ছেড়ে দেয়, অন্ধকারে